সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি গতদিন তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র নবম এবং দশম শ্রেণীর কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি একই বিষয়ের আরেকটি টপিকস নিয়ে আলোচনা করব। এর আগে একটি মেসেজ তোমাদেরকে দিতে চাই। আগামী 29 জুলাই 2020 থেকে আগামী 7 আগস্ট 2020 পর্যন্ত ঈদ উল আজহা উপলক্ষে আমাদের অনলাইন পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। আগামী 8/8/2020 তারিখ হইতে যথারীতি আমাদের অনলাইন পাঠদান কার্যক্রম পরিচালিত হবে। আমি সবাইকে, সম্মানিত অভিভাবক মণ্ডলী, সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ এবং সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আর সাথে সাথে সবার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি। আমরা এবার আজকের নির্ধারিত পাঠে চলে যাব। Welcome and congratulations to the all students of 8, 9 and 10 classes of Hazrat Shahjalal High School. Identity: Suranjit Das, Head Teacher, Hazrat Shahjalal High School, Islampur Sadar, Silet. বিষয় এবং ক্লাস আগেই বলেছে। দেখো, স্ক্রিনে একটি ছবি আছে। মেবি he is a teacher and he is in front of a learners. He is reading and behind another learner is reading. So what is followed by the pictures, dear students? Can you gauge? Yes, I think you can gauge easily. This learner sitting before or in front of teacher. This learner sitting after or back side of the teacher. আমরা আজকে এমন একটি বিষয় আলোচনা করব যেখানে কোনো শব্দ বা শব্দাংশের আগে বসিয়ে এবং পরে বসিয়ে সমাধান করতে হয়। তাহলে বলো তো আজকে কোন বিষয়টা হতে পারে আমরা আলোচনা করব? Yes, you are right. Today our lesson is suffix and prefix. Learning outcomes: after completing the lesson, we will be able to identify the definition of suffix and prefix, differ suffix and prefix, and use suffix and prefix in the sentence correctly.
the man looks happy নাকি আনহ্যাপি? ডিয়ার স্টুডেন্টস, কি ভাবছো? অবশ্যই হ্যাপি। Why not? This is smiling face. So we can say the man looks happy. The man looks happy. Yes, thank you very much. খুব ভালো বলেছো। This face is not smiling. তাহলে আমরা কি বলতে পারি? লোকটি হ্যাপি না আনহ্যাপি? অফকোর্স আমরা বলবো লোকটি আনহ্যাপি। তার স্মাইলিং ফেস নয়, দুশ্চিন্তাগ্রস্ত ফলেই আমরা এরকম ফেস দেখতে পাই। সুতরাং দিস ম্যান ইজ আনহ্যাপি। অবশ্যই হ্যাপি একটি কমন শব্দ, এর বাংলা অর্থ সবাই জানো, সুখী। কিন্তু এর পূর্বে যখন আমরা এই যে গোল চিহ্নিত মার্ক করা জায়গাটা আন যুক্ত করে দেই, তাহলে হয়ে গেল হ্যাপির বিপরীত আনহ্যাপি, সুখীর বিপরীত অসুখী। হোয়াট ইজ ইট? এই যে এই আন কথাটাকে আমরা কি বলবো? এই আন কথাটাকে আমরা কি বলবো? ইয়েস, আমরা এই আন কথাটাকে বলবো প্রিফিক্স। এবং এই যে এখানে দেখতে পাচ্ছ হ্যাপির সাথে ওয়াই উঠে গেছে, ILY হ্যাপিলি যুক্ত হয়েছে। তাহলে এটাকে কি বলবো? এই যে চিহ্নিত অংশটুকুকে আমরা কি বলবো? এটাকে বলবো সাফিক্স। তাহলে একটু মন দিয়ে স্ক্রিনে থাকাও এবং বোঝার চেষ্টা করো। এখানে একটি ওয়ার্ড দুইবার দেওয়া আছে, এবল। আমরা দেখব এর আগে যদি আন যুক্ত করি তাহলে হবে আনএবল, এবং এটার অর্থের পরিবর্তন হয়ে গেছে, বিপরীত অর্থ হয়েছে। এবং এটা আগে বসেছে। কোথায় বসেছে? আগে বসেছে। তাহলে এটাকে আমরা কি বলবো? প্রিফিক্স। ওকে, আমরা আগে এটা বসেছে এই কারণে এটাকে প্রিফিক্স বলবো। এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে প্রি কথাটার অর্থ হচ্ছে পূর্বে। যেমন মনে করো পেইড, প্রিপেইড। তাহলে এখানে এবলের আনএবল, এবলের পূর্বে আন কথা পূর্বে বসেছে, সুতরাং এটা হচ্ছে কি? প্রিফিক্স। মনে রাখবা প্রি কথাটার অর্থ পূর্বে, সুতরাং প্রিফিক্স পূর্বে বসবে না পরে বসবে? অবশ্যই পূর্বে বসবে। এই প্রি কথাটা দিয়ে মনে রাখবো যে প্রিফিক্স পূর্বে, শব্দের পূর্বে বসে। ওকে, and then ITY, কেবলের সাথে ITY যুক্ত হবে এবং এখানে কি হবে? এবিলিটি হবে। এখানে একটা আই হবে, এবিলিটি হবে। তাহলে এই যে ITY, এটাকে আমরা কি বলবো? এটা কিন্তু মূল শব্দের পরে বসেছে, সুতরাং এটাকে আমরা কি বলবো? সাফিক্স বলবো। ভেরি গুড, সঠিক বলেছ তোমরা। তাহলে প্রিফিক্সটা কাকে বলে? কে বলবে? হ্যাঁ, letter of or letters added before any words। কে বলছে? লেটার ওর লেটার্স। কোনো লেটার বলতে এখানে বোঝাচ্ছে অক্ষর, কোনো অক্ষর বা মানে অক্ষর সমষ্টির পূর্বে যদি কোনো শব্দ বসে এবং উক্ত শব্দটির অর্থের মিনিং চেঞ্জ ইটস মিনিং, অর্থের পরিবর্তন ঘটায়, তাহলে আমরা সেটাকে কি বলবো? প্রিফিক্স বলবো। মনে রাখবা, অর্থের পরিবর্তন ঘটায়। তাহলে সাফিক্সটা কি? সাফিক্সও কোনো অক্ষর বা অক্ষর সমষ্টি কোনো শব্দের পরে বসে। কোথায় বসে? এই যে আফটার,
কোথায় বসে? আফটার, এই যে আফটার, আফটার মানে পরে বসে, কোনো শব্দের পরে যুক্ত হয় এবং চেঞ্জ ইটস ফর্ম। আগে বলেছে মিনিং, এখন বলেছে ফর্ম, মানে এটার যে রূপ, রূপের পরিবর্তন ঘটালে এটাকে আমরা বলবো সাফিক্স। তাহলে রূপের পরিবর্তনটা কি? রূপের পরিবর্তনটা কি হতে পারে? রূপের পরিবর্তন কি হতে পারে? যেমন এবল, এবল হচ্ছে একটা পার্ট অফ স্পিচ, আর এর সাথে আইটি যুক্ত হয়ে আর একটা পার্ট অফ স্পিচ হয়ে গেছে। তাহলে কি শব্দের শব্দের বা ওয়ার্ডের মানে রূপের পরিবর্তন ঘটেছে। কি ঘটেছে? যেমন এখানে আমরা বলবো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। আমরা সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের যে সংজ্ঞা পেয়েছি, এই সংজ্ঞা থেকেই কিন্তু আসলে আমরা সাফিক্স এবং প্রিফিক্সের মধ্যে পার্থক্যটা আলাদা করতে পারবো। তাহলে ডিফারেন্সেসটা কি, পার্থক্য সমূহ কি, আমরা একটু দেখে নেব। প্রিফিক্স ইজ অ্যাডেড বিফোর এ ওয়ার্ড, শব্দের পূর্বে বসে। আগেই বলেছি প্রি মানে পূর্বে, মনে রাখবা, নয়তো সাফিক্স এবং প্রিফিক্সে তালগুল মানে পাকিয়ে ফেলবে। সুতরাং প্রি কথাটা মনে রাখবে। প্রি কথাটা হলো সূত্র, প্রি কথাটা মানে হচ্ছে পূর্বে, সুতরাং প্রিফিক্স পূর্বে বসে, অতটুকু মনে রাখলে হবে। ওকে, থ্যাংক ইউ। প্রিফিক্স ইজ অ্যাডেড বিফোর এ ওয়ার্ড and changes its meaning, শব্দের পূর্বে বসে এবং এর অর্থের পরিবর্তন ঘটায়। ঠিক আছে? সাফিক্স ইজ অ্যাডেড আফটার এ ওয়ার্ড, শব্দের পরে বসে সাফিক্স এবং এটা শব্দের রূপের পরিবর্তন ঘটায়। এক্সাম্পল অফ সাম প্রিফিক্স ইউ, এন, আন, ইন, ইম, en, etc. Example of suffix tin, shon, ity, ly, nes, ment, ment, etc. এগুলো হচ্ছে সাফিক্স এবং প্রিফিক্সের উদাহরণ। সাফিক্স ইজ অ্যাডেড ডাইরেক্টলি বিফোর দ্য ওয়ার্ড। এখানে আরেকটা বিষয় আছে তোমাদের মনে রাখতে হবে, যে সাফিক্স শব্দের পূর্বে সরাসরি বসে যায়। সাফিক্স শব্দের পূর্বে সরাসরি বসে যায়, যে ডাইরেক্টলি মানে সরাসরি বসে যায়। কিন্তু সাফিক্স শব্দের পূর্বে শেষে, শব্দের শেষে সরাসরি বসতে পারে না। কেন পারে না? যেমন শব্দের শেষে যদি ই থাকে, টি থাকে, এরকম থাকে, তাহলে এগুলোর কি, এগুলো ওমিট হয়ে যায়, এগুলো উঠে যায়। হ্যাঁ, বা অনেক সময় ওয়াই থাকলে ওয়াই উঠে যায়, এর সাথে সাফিক্সটা মানে যোগ করতে হয়। ওয়ার্ডের শেষের একটা, শেষের মাঝে মাঝে একটা বা দুটা মানে লেটার ওমিট হয়ে যায়, সাথে সাফিক্সটা বসে। এই হচ্ছে আরেকটা পার্থক্য। তাহলে আমরা সংজ্ঞাগত পার্থক্য পেলাম এবং যোগ করার ক্ষেত্রে সাফিক্স প্রিফিক্স শব্দের সাথে যোগ করার ক্ষেত্রে আরেকটা পার্থক্য পেলাম। এবার আমরা কিছু এক্সারসাইজ দেব। অ্যাড সাফিক্স অর প্রিফিক্স উইথ দ্য ওয়ার্ড ইন ব্র্যাকেটস, ব্র্যাকেটের ভিতরে যে শব্দটা আছে এটার সাথে আমরা সাফিক্স অথবা প্রিফিক্স যোগ করব। তবে একটা সুবিধা হচ্ছে আমাদের পরীক্ষাতে কিন্তু বলে না যে ওই শব্দের আগে সাফিক্স যোগ করো এবং এই শব্দের আগে মানে পরে সাফিক্স যোগ করো, ওই শব্দের পূর্বে প্রিফিক্স যোগ করো, এরকম করে বলে না। বলে অ্যাড সাফিক্স অর প্রিফিক্স, এই যে উপরে দেওয়া আছে অ্যাড সাফিক্স অর প্রিফিক্স, এভাবে দেওয়া থাকে। অর্থাৎ তুমি যেভাবে পারো, হয় আগে যোগ করবা নয় পিছনে যোগ করবা, এটা তোমার স্বাধীনতা দেওয়া আছে। ওকে, তাহলে নিচে যে সেন্টেন্সটা দেওয়া আছে দেখো, এখানে হি হ্যাজ নো ড্যাশ, ব্র্যাকেটে এবল আছে টু বাই এ কার, মানে তার কি গাড়ি কেনার সামর্থ্য নেই বোঝানো হচ্ছে। তাহলে এবলের সাথে আমরা কি যোগ করতে পারি দেখে নেই, এবিলিটি।
কি যোগ করতে পারি? এবিলিটি। এবল হচ্ছে একটা পার্ট অফ স্পিচ, আর এবিলিটি হচ্ছে আরেকটা পার্ট অফ স্পিচ। ওই যে আগেই বলেছি, শেষে যদি যোগ হয় তাহলে পার্ট অফ স্পিচের পরিবর্তন ঘটে, এটাই ফর্মের পরিবর্তন ঘটে, এটাই বলা হচ্ছে যে ফর্মের পরিবর্তন ঘটা। তাহলে হি হ্যাজ নো এবিলিটি টু বাই এ কার, অর্থাৎ তার কিনাই গাড়ি কেনার সামর্থ্য নেই। তাহলে দেখো কিভাবে আমরা যুক্ত করলাম, এবং ভাবে যদি পরীক্ষাতে একটা ওয়ার্ডের সাথে যোগ করতে পারো তাহলে কিন্তু তুমি এখানে হাফ মার্ক পেয়ে যাইবা। সুতরাং আমরা নেক্সটে চলে যাব। মাদার তেরেসা ওয়াজ রিওয়ার্ডেড ফর হার, এখানে আছে হিউম্যান। তাহলে হিউম্যান এর পূর্বে চিন্তা করতে হবে, এই শব্দটা দেখলেই চিন্তা করতে হবে যে এটা এবং অর্থের সাথে মিল রেখে, এই যে অর্থটা সেন্টেন্সও বলে দিবে তোমাকে, অনেকটা সহজ করে দিবে। যদি অর্থটা সেন্সটা বুঝতে পারো তাহলে সহজ করে দিবে তুমি প্রিফিক্স যোগ করবে নাকি সাফিক্স যোগ করবে। তাহলে এখানে দেখা যাচ্ছে হিউম্যান, হিউম্যান একটা কি নাউন। তাহলে এটা এই হিউম্যানের সাথে তুমি যদি পূর্বে কিছু লাগাতে যাও তাহলে মানে সেন্টেন্সের অর্থটা ঠিক থাকবে না। আমরা যদি শেষের দিকে লাগাই তাহলে কি হিউম্যান নাউন থেকে যদি আমরা এটাকে সাফিক্স যোগ করি, কি যোগ করি? সাফিক্স যোগ করি, তাহলে সেন্টেন্সটা সুন্দর অর্থবোধক হবে এবং সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে কি আমরা দেখে নেই এখানে কি যোগ করা যায়, হিউম্যানিটি। তাহলে কি মাদার তেরেসা ওয়াজ রিওয়ার্ডেড ফর হার হিউম্যানিটি, সেন্টেন্সটাও কারেক্ট হয়েছে, সুন্দর হয়েছে, অর্থটা সুন্দর হয়েছে, এবং আমার হিউম্যানের সাথে কি এই যে ITY সাফিক্স যোগ করেছি। তাহলে দেখো ইতিমধ্যে আমরা দুটা কি পেলাম, উদাহরণ পেলাম। এবারে দেখো এখানে একটা মজার ছবি আছে, তার কি দারুণ পারফরমেন্স, এটা কিন্তু সবাই পারে না। অধ্যবসায়ের ফল, দারুণ একটা প্র্যাকটিস করা হচ্ছে, পারফরমেন্স ডিসপ্লে হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি একটু দেখে নেই। দি ড্যাশ পারফেক্ট অফ হিজ পারফরমেন্স ইজ রিয়েলি ড্যাশ ওয়ান্ডার। তাহলে এখানে এই যে পারফেক্ট, পারফেক্ট, এই যে পারফেক্টের সাথে আমরা কি যুক্ত করব? হ্যাঁ, আমরা পারফেক্টের সাথে যদি সাফিক্স যোগ করি তাহলে হবে পারফেকশন, মানে তার পরিপক্কতা। হ্যাঁ, তার পারফরমেন্সের যে পরিপক্কতা, হ্যাঁ, পারফরমেন্সের যে পরিপক্কতা, এটা কি ইজ রিয়েলি, আসলেই, আসলেই কি দেখতেই পাচ্ছে, আসলেই কি ওয়ান্ডারফুল। এখানেও আমরা কি যুক্ত করলাম? সাফিক্স যোগ করলাম। তাহলে দেখো, দি পারফেকশন of his performance is really wonderful. Okay, and next দেখো এখানে আরো দুটি খুব সুন্দর কিউট পিকচার আছে। আমরা সাধারণত বাচ্চাদেরকে বলি ধর্মীয় পোশাক পরা, নৈতিকতা শেখা, এগুলো বলে থাকি। এই দৃষ্টিকোণ থেকে নিচে একটা এক্সাম্পল দেওয়া আছে, নিচে এক্সাম্পল দেওয়া আছে। আওয়ার প্যারেন্টস অলওয়েজ, অলওয়েজ, আওয়ার প্যারেন্টস অলওয়েজ খালি জায়গা কারেজ আজ টু পুট অন দিস ড্রেস, এরকম ড্রেস পরতে আমাদেরকে কি করে থাকেন? এই যে কারেজের সাথে আনকারেজের, হ্যাঁ, এনকারেজ, কারেজের সাথে এনকারেজ আমরা যোগ করে দিলাম। তাহলে এটা সাফিক্স যোগ করলাম না প্রিফিক্স যোগ করলাম? ওই যে ইএন, এটাই হচ্ছে কি বলতো, আমি আগেই বলছি পূর্বে বসলে কি হবে? প্রিফিক্স হিসাবে বসালাম। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ আমাদের এক্সাম্পল গুলোতে কিন্তু আমরা আমাদের এই স্বাধীনতা আছে, প্রয়োজন মোতাবেক আমরা চিন্তা করে বুঝে যে আগে অ্যাড করব না পরে অ্যাড করব, এটা আমাদের নিজের উপরে নির্ভর করবে একটা সেন্সেবল একটা সেন্টেন্স তৈরি করা বা ওয়ার্ড তৈরি করার জন্য। হেয়ার ইজ অ্যানাদার picture which is very interesting.
এখানেও পারফরমেন্স শো করা হচ্ছে, ডিসপ্লে করা হচ্ছে। দেখো তো বলটা কিন্তু জায়গাতে যাচ্ছে না, পড়েছে তার উপরে, কিন্তু উপর থেকে বলটা কোথায় গেল আর দেখা যাচ্ছে না, এটাই তার ক্রেডিট। ঠিক আছে, তাহলে দেখো এটাও একটা চমৎকার একটা পারফরমেন্স। হোয়াট এ বিউটিফুল ড্যাশ পারফর্ম হি ডিসপ্লে। তাহলে এখানে পারফর্মের সাথে আমাকে যুক্ত করতে হবে। কি যুক্ত করব? পারফরম্যান্স। পারফর্ম হচ্ছে ভার্ব, আর পারফরমেন্স হচ্ছে কি? পারফরমেন্স হচ্ছে তার, এটাকে কি বলা যায়, এ বিউটিফুল পারফরমেন্স, এটা আসলে নাউন হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা কি করব? হোয়াট এ বিউটিফুল পারফরমেন্স পারফর্ম হি ডিসপ্লে। ওকে, দেখা যাচ্ছে চিত্রতে খুব সুন্দর। তাহলে এইবারে কিন্তু আমরা নেক্সট পেজে চলে যাব। Individual work. Complete the text adding suffixes, prefixes, or the both with the root words parenthesis. আমরা কি করব? এখানে নিচে শব্দগুলোর সাথে প্রয়োজন বোধে পরীক্ষাতে এরকম আসে না যে দুটাই যোগ করতে হবে, কিন্তু এখানে বলে দেওয়া আছে দুটাই তুমি যোগ করতে পারো, বা যে কোনো একটা যোগ করলেও আমরা এক্সারসাইজগুলো করা চলবে। তাহলে দেখো এখানে তোমরা একটু মানে কাজটা করার, ইন্ডিভিজুয়াল ওয়ার্ক নিজে নিজে একা একা করার চেষ্টা করবে। হ্যাঁ, তারপরে অবশ্য এখানে আনসার শিট দেওয়া আছে, মিলিয়ে দেখে নিবা নিজেকে নিজে টেস্ট করার জন্য। এখানে আনসারও দেওয়া আছে। নেক্সট, হোমওয়ার্ক। হোমওয়ার্ক দেওয়া আছে তোমাদের জন্য। differentiate the suffix and prefix of the word of the following passage after adding suffix and prefix. suffix এবং prefix যোগ করে আমরা নিচের শব্দগুলোকে, নিচের শূন্যস্থানগুলোকে আমরা অ্যাকুরেট ভাবে ফিল আপ করব। ওকে, দিস ইজ অল ফর টুডে। টিউটোরিয়াল ইজ দ্য গ্রেট। তোমরা ভালো থাকো, স্টে ওয়েল, স্টে হোম, ঘরে থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে তোমাদের সাথে ঈদের পর। ধন্যবাদ সবাইকে।